সামনেই শীতকাল, আর শীতকাল আসলেই বাজার জুড়ে মিলবে সবুজ সবুজ টাটকা সবজি। বাজারে গেলে সবজির মধ্যে বাঙালিদের পছন্দের তালিকায় থাকে মূলা। আর সেটা যদি হয় চট্টগ্রামের ফটিকছড়িতে চাষ হওয়া 5 থেকে 15 কেজি ওজনের ভান্ডারি মূলা, তাহলে তো কথাই নেই। সাধারণত লাবড়া এবং বিভিন্ন ধরনের তরকারিতে এই মূলার ব্যবহার হয়। পাশাপাশি অনেকেই সালাদ হিসেবেও এই মূলা খেয়ে থাকে। এবারে ভান্ডারি মূলা নিয়ে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর চরের বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ করা হয় বড় বড় জাপানি মূলার। বিশাল আকৃতির এই মূলা দেখতে যেমন চমৎকার, তেমনি খেতেও অন্যরকম স্বাদ। সারা দেশে খ্যাতি ছড়িয়ে পড়েছে ভান্ডারি মূলার। হালদা নদীর কূল ঘেঁষেই বিস্তীর্ণ মাঠ জুড়ে এই মূলা চাষ হয়ে আসছে কয়েক দশক ধরে। একটি মূলার ওজন 5 থেকে 15 কেজি পর্যন্ত। একটি মূলা 50 থেকে 400 টাকায় বিক্রি হয়। উপজেলার হালদা নদীর ধুরুং খালের 2 পাড়ে মূলা চাষে বাম্পার ফলন হয়। এছাড়াও নাজিরহাট, চরঘোপাড়া, কুম্মারপাড়া, সোয়াবিল, হারুয়ালছড়ি, রোসাংগিরি, সমিতির হাট, শর্তা নদীর পাড়ে ক্ষীরাম ও ধর্মপুর, আবদুল্লাপুর সহ বিভিন্ন এলাকায় এই মূলার ফলন হয়। এই মূলা চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। প্রতি বছর মাইজভান্ডার দরবার শরীফের ওরস ঘিরে এই মূলা বিক্রি হওয়ার কারণে ভক্তদের কাছে এটি ভান্ডারি মূলা হিসেবেই পরিচিতি পেয়েছে। প্রতি বছরের 10 মাঘ মাইজভান্ডার দরবার শরীফের ওরসে আসা ভক্তদের কাছে ব্যাপক চাহিদা রয়েছে এই জাপানি মূলার। আর এই ওরসকে কেন্দ্র করে এ মূলা বিক্রি করে স্থানীয় কৃষকরা। হালদার চরে বছরে এ মূলা 3 থেকে 4 বার পর্যন্ত চাষ হয়। সারা দেশ থেকে আসা মাইজভান্ডারের ভক্তরা ওরস শেষে এ মূলা বাড়িতে নিয়ে যান, যার কারণে প্রতি বছর এ মূলার চাহিদা ব্যাপক বাড়ছে। এছাড়াও মূলা চাষ করে ভালো দাম পাচ্ছেন কৃষকরা। ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, অন্যান্য এলাকার চেয়ে হালদার চরের মাটির গুণাগুণ অনেক বেশি। নদীর পলিমাটির উর্বরতা ও হাইব্রিড জাতের বৈশিষ্ট্যের কারণে মূলার আকৃতি বড় হয়। বলেন, কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন এবং কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। পাকস্থলী, বৃহদন্ত, কিডনি ও কোলন ক্যান্সার প্রতিরোধে কাজ করে মূলা। জন্ডিস আক্রান্ত হলে মূলা রক্তের বিলিরুবিন কমিয়ে তাকে একটি গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসে, যা কিনা জন্ডিসের চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকর। মূলা মানুষের ক্ষুধাকে নিবৃত্ত করে এবং কম ক্যালোরিযুক্ত সবজি হওয়ায় দেহের ওজন কমাতে সাহায্য করে। মূলা চাষের জন্য আলাদা করে কোনো কীটনাশকের দরকার নেই। জৈব সার ব্যবহার করলেই ফলন ভালো হয়। বৃষ্টির পরিমাণ বেশি হলে মূলার ফলনও ভালো হয় এবং এখানে উৎপাদিত মূলা পাহাড় থেকে শুরু করে সমতলের বিভিন্ন বাজারে বিক্রির উদ্দেশ্যে পাঠানো হয়, ফলে আয়ও ভালো হয়। খেতে সুস্বাদু ও স্বাস্থ্যের জন্য উপকারী হওয়ায় চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীর চরে উৎপাদিত অর্গানিক এই মূলার চাহিদা ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। তাই বলা যায় নতুন করে আয়ের পথ দেখাচ্ছে এই মূলা চাষ।